রাত প্রায় এখন 11:30 বাজে। এই রাতে আমরা চলেছি দুজনে ঠাকুর দেখতে। আমরা এরকমই বেরোই, রাতের দিকেই বেরোই ঠাকুর দেখতে। কারণ কি, যে রাস্তাটাও বেশ ফাঁকা পাওয়া যায়, আর ঠাকুরও বেশ ভালো করে দেখা যায়, প্যান্ডেলগুলো বেশ সুন্দর করে দেখা যায়। আর রাতের বেলা না হলে না, সন্ধ্যা রাতে এত ভিড় থাকে রাস্তায় যে ঠাকুর দেখা তো দূরের কথা, রাস্তায় গাড়ি নিয়ে বেরোনোই মুশকিল। তাই জন্য আমরা একটু রাতের দিকেই বেরোই, খাওয়া দাওয়া করে নিশ্চিন্ত মনে 2-2.5 ঘন্টা ঠাকুর দেখে তারপরে বাড়ি ফিরি। এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, ভালোই লাগে। এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা আমাদের একদম বাড়ির কাছেই, একের 3 সঙ্গের পুজো। এটা আমরা, প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, এটা সাইড দিয়ে দেখা যাবে না, ঢুকতে হবে। এই জন্য আমরা ফেরার পথে আর কি আমরা এই ঠাকুরটা দেখব। এখন আমরা সোজা যাব 8 নম্বরে পল্লী সঙ্ঘের মাঠে। ওই পল্লী এবং ভারতী দুটো পাশাপাশি আছে ঠাকুর, খুবই সুন্দর হয়। আমরা প্রথমে দূরেরগুলো দেখে আসি, আর বাড়ির কাছেরটা তো যখন তখনই দেখতে পাবো। এই দেখুন পল্লী সঙ্ঘের পুজোর গেট এত সুন্দর হয়েছে, গেটটা রাতের বেলা যেন আরও সুন্দর লাগছে। আমরা চলে এসেছি, বেশ অনেকটা দূর জুড়েই লাইটিং আছে, ভালো লাগছে বেশ, খুব সুন্দর। পুজোর সময় দেখুন এত রাতেও কত ভিড় রাস্তাঘাটে, বেশ ভালো লাগে। কটা দিন না কোথা দিয়ে যে কেটে যায় মানে বোঝাই যায় না। আমার তো ভীষণ ভালো লাগছে প্যান্ডেলটা, গেটটা ভীষণই সুন্দর, লাইটিং ভীষণ সুন্দর করেছে। চলে এসেছি পল্লী সঙ্ঘের মাঠে, দেখুন এত সুন্দর একটা মন্দির করেছে, অপূর্ব লাগছে দেখতে, একদম মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি, পুরো গোল্ডেন, ভীষণ সুন্দর হয়েছে। আপনারা বলুন কেমন হয়েছে? আমার তো ভীষণ ভালো লাগছে। চারদিকটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের, তারপরে যাব আমরা কাছেই পল্লী সঙ্ঘে ঠাকুর দেখতে। এখন পল্লী সঙ্ঘে যাচ্ছি, একদম এখান থেকে 2 মিনিটের রাস্তা পল্লী সঙ্ঘ, এপাড়া আর ওপাড়া পল্লী সঙ্ঘের মাঠে যাচ্ছি। এরাও ভীষণ সুন্দর করে, দুর্গাপুজোর নাম আছে পল্লী সঙ্ঘ ভারতী সঙ্ঘের, তাই জন্য আমরা এই ঠাকুরগুলো একদমই মিস করি না, কোনোটাই মিস করি না। তাই যে পল্লী সঙ্ঘে চলে এসেছি দেখুন দূর থেকে, না সরি এটা হচ্ছে ভারতী, আগেরটা ছিল পল্লী। এই যে দেখুন এত সুন্দর করেছে প্যান্ডেলটা দূর থেকে, ভীষণই ভালো লাগছে। চলুন ভেতরে যাই এবং আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখি কীরকম হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে, চারদিকটাও বেশ সুন্দর করে সাজানো, বেশ সুন্দর। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আমাদের তো ভীষণই ভালো লাগছে। দেখুন প্যান্ডেলটা, চলুন ভেতরে যাই, একটু ঠাকুরটা দেখে আসি। এই যে কি সুন্দর মা দুর্গার মূর্তি, অপূর্ব সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর করে সাজানো। দেখুন ভেতরটা অপূর্ব ঠাকুর হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকের পুজো পরিক্রমা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।